আসসালামু আলাইকুম। রান্না করব জালি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে জালি। তো আগে আমি পেঁয়াজ রসুন কেটে দিলাম। এখানে পেঁয়াজ রসুন ছাড়া আপাতত তেল ছাড়া কিছুই দেওয়া হয় নাই। আমি এখানে 10 টেবিল চামচের মতো তেল দিলাম, পরিমাণ মতো আপনারা দিবেন। এটাকে সুন্দর করে বাদামি রঙের করে ভেজে নিতে হবে। তারপর এখানকার জন্য আমি চিংড়ি মাছটা হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব গুঁড়া এবং লবণ মিশিয়ে রাখবো। ভাজা ভাজা হচ্ছে। চিংড়ির মধ্যে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং আদা পেস্ট নিয়ে একদম মেরিনেটের মতো করে রাখলাম। হালকা একটু পানি দিয়ে রাখবো, যাতে চিংড়িটা যখন দিব খুব সুন্দর করে মশলাটা তার মধ্যে ভিজে। পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে। এখানে আমি আস্তা জিরা দিব। আমার কাছে কিন্তু রসুন এবং জিরাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই আমি ভাজা ভুজা এবং রান্নার মধ্যে আস্তা জিরাটা দিতে পছন্দ করি। এখানে আমি এতটুকু আস্তা জিরা দিব, এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। রান্না কিন্তু অনেক গুণে ভালো হয়, ঘ্রাণ হয় এবং সুস্বাদু হয় যদি আস্তা জিরাটা দিতে পারেন। তো আমি খুব পছন্দ করি। আপনারা যদি কেউ জিরা পছন্দ না করেন তাহলে একটু কম দিবেন, কিন্তু দিতে হবে। রান্নায় যদি জিরা না দেন তাহলে কিন্তু জিরার স্বাদ রান্নার স্বাদটা সুন্দর হয় না। এটা খুব সুন্দর করে বাদামি রঙের করে ভাজতে হবে। তো প্রায় অনেকটা ভাজা হয়েছে। এখন আমি এখানে চিংড়ি মাছটা ম্যারিনেট করা সহ মশলা সহ দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে ভাজা ভাজা করবো। এ পর্যায়ে আমি এখান থেকে তুলে একটু পানি দিয়ে দিব জালি থেকে, তাহলে মশলাটা পুড়বে না। তাহলে মশলাটা পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। আপনারা খেয়াল রাখবেন অবশ্যই মশলাটা যেন সুন্দর কষানো হয়। যখন আপনার তেলটা মাছের থেকে তেলটা উপরে চলে আসবে তখনও বুঝবেন মশলাটা কষানো হয়েছে। তারপর আমি এখানে জালিগুলো অ্যাড করে দিব। জালিগুলো এখানে সিদ্ধ হচ্ছে, এখান থেকে ডিরেক্ট আমি জালিগুলো অ্যাড করে দিব। সিদ্ধ অবস্থায় দিলে আসলে রান্নাটা জালি থেকে এমনিতে একটা, আমার কাছে মনে হয় এমনিতে একটা গন্ধ আসে, সেটার জন্য তরকারিটা স্বাদ কম হয়। তাই আগে থেকে সিদ্ধ করে নিলে সেই গন্ধটা আসবে না। তো দেখেন এখন এই চিংড়ি থেকে তেলটা উপরে উঠে এসেছে, দেখেছেন উপরে চলে এসছে বলতে আলাদা হয়ে গিয়েছে। তো এর পর্যায়ে আমি জালিগুলো তুলে দিব। বেশি আবার জালি সিদ্ধ করে যদি দেন তাহলে কিন্তু রান্না হতে হতে জালিগুলো ভর্তা হয়ে যাবে। তাই জালিগুলো যখন 50% সিদ্ধ হবে এই অবস্থায় এখান থেকে তুলে দিয়ে দিবেন, তাহলে কিন্তু রান্না অনেক বেশি স্বাদ হয়। আমি এখানে সব মশলা অ্যাড করেছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং আদা রসুনের পেস্ট। কেউ যদি জালি থেকে এই দানাগুলো পছন্দ না করেন ফেলে দিতে পারেন, আমি দিয়ে দিলাম কারণ এটা একদম কচি জালি। এটা আমি যেহেতু ঝোলের মতো করে রান্না করবো তাই এতটুকু পানি লাগবে। আবার এখানে আমি টমেটো দিব।
আর একটু পরে আমি কষানো হয়ে গেলে এখান থেকে আমি টমেটো অ্যাড করব। আমাদের এখানে গ্যাস থাকে না, যখন থাকে খুব দ্রুতই রান্না হয়ে যায়। আসলে রান্না করতে গ্যাসটা যদি কম থাকে তাহলে রান্না কিন্তু খুব ভালো হয় না, খেতে স্বাদ লাগে না। তাই আমি দেরি করে রান্না করি, যাতে খুব জলদি জলদি রান্না হয়ে যায় এবং রান্নার খাবারের স্বাদটা যেন অনেক বেশি বাড়ে। এই পর্যায়ে আমি এখানে আস্তা কাঁচামরিচ দিব। অনেকেই কাঁচামরিচ পছন্দ করেন, দিয়ে দিবেন, আমার ভালো লাগে। আর যদি কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে দেওয়ার দরকার নাই। আমি এখানে আস্তা আনাম কাঁচামরিচ দিব, তরকারি দেখতেও খুব সুন্দর হবে। টমেটো দিবেন তরকারিতে, টমেটো দিলে তরকারির স্বাদ বাড়ে এবং তরকারি দেখতেও সুন্দর লাগে। দেখবেন একটা কিছু যদি রান্না করেন সেক্ষেত্রে সেটা যদি দেখতে সুন্দর না হয় খেতেও কিন্তু ভালো লাগবে না। আমি এখানে 2টা টমেটো কেটে রেখেছিলাম, টমেটো 2টা দিয়ে দিব। এটা এখন সুন্দরভাবে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। এভাবে জালি দিয়ে আপনারা চিংড়ি মাছ দিয়ে জালি দিয়ে রান্না করে নিতে পারেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর বাচ্চারা কিন্তু তরকারি খেতে চায় না, তো বাচ্চারা যেহেতু চিংড়িটা পছন্দ করে, আপনারা কিন্তু তাদের খাদ্য তালিকায় যখন যে সবজিটা খাওয়াতে চান সেটা এভাবেই খাইয়ে দিতে পারবেন। হয়ে গেল আমার জালি দিয়ে চিংড়ি মাছ রান্না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলে থেকে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।